সম্মানিত ভাইয়েরা আমার ও কাইবাবাসী, খুব মনোযোগ দিয়ে শুনুন। মহান রব্বুল আলামিন নফসের ব্যাপারে কথা বলেছেন। নফসটাকে যদি পরিষ্কার না করা যায়, নফসকে যদি তাজকিয়া পবিত্র না করা যায়, পরিশুদ্ধ না করা যায়, এই পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কুলুষিত থেকে মুক্ত হতে পারবে না। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আকর্ষণীয় সূরা সূরাতুল ইউসুফের 53 নং আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কি চমৎকার করে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, নবী আপনার উপর আমি এ বাণী নাজিল করলাম, পৃথিবীর মানুষগুলির ভিতরে যেই নফস রয়েছে, ওই নফস তাকে সবসময় কুবৃত্তি দেয়, কুপ্ররচনায় রচিত করে, খারাপের দিকে ধাবিত করে। ইল্লা মা রাহিমা রব্বি, তবে ওই নফস ছাড়া যেই নফসের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছি, ওই নফসটা খারাপের দিকে ধাবিত হতে পারে না। সুবহানাল্লাহ কোন। নফস কিভাবে আপনি ভালোর দিকে নিয়ে আসবেন, কিভাবে নফসটাকে আপনি পরিশুদ্ধ করবেন, ওই কথাটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কুরআনুল কারীমের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, সে তো সফল নয়, বরং সফল হলো সে ব্যক্তি কদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে, তাজকিয়া করেছে, পরিশুদ্ধ করেছে। আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সফল হয়েছে। সুবহানাল্লাহ। সফলতার মাপকাঠি, মানদণ্ড, ওইটা সমাজের মানুষ বিভিন্ন রকম ভাবে নির্ধারণ করে, কিন্তু এ কথা মনে রাখবেন, যেটা মানুষ নির্ধারণ করে ওইটার ডেফিনিশন ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু যেটা রব্বি কাবা নির্ধারণ করেছে, আমার আল্লাহ যেটা নির্ধারণ করেছে, ওইটা একেবারেই নির্ধারিত। ওই সেই জাহলিয়াতের যুগেও যেমন ছিল যেই বিধান, আজকে সেই বিধান তেমনই রয়েছে, এটার উলট পালট হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মানুষ যেটা রচিত করে, মানুষ যে ইতিহাসের কথা বলে, মানুষ যে জ্ঞান বিজ্ঞানের কথা বলে, আজ থেকে 100 বছর পরে দেখা যায় সেই বিজ্ঞান আর চলে না, তার সেই যুক্তি, তার সেই থিওরি আর চলে না। কিন্তু আল্লাহর থিওরি কি এমন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হয়ে আপনি শুনুন, আপনার উপরে আমি এমন একটা শরিয়াত দিয়েছি, এমন একখানা কিতাব দিয়েছি, যেই কিতাবটা নাজিল হওয়ার পরে আর দুনিয়াতে নতুন করে কোনো শরিয়াতের দরকার হবে না, নতুন করে আর কোনো বই পুস্তকের দরকার হবে না। এমনটা কখনোই হবে না যে মানুষের চাহিদা রয়েছে কিন্তু ওই কিতাবের ভিতরে সেটা বর্ণনা করা নাই, এমনটা কখনোই হবে না। বরং মানুষের যা যা প্রয়োজন এ টু জেড আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস পর্যন্ত যা যা দরকার, আবাল বৃদ্ধা বনিতা সকলের যা যা দরকার, একজন মন্ত্রী তার মন্ত্রী পরিষদ কেমনে পরিচালনা করবে, একজন চেয়ারম্যান তার ইউনিয়ন কেমনে পরিচালনা করবে, একজন এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট সে কেমনিভাবে তার উপজেলা পরিচালনা করবে, কিভাবে সে বাজেট ধরবে, কিভাবে সে পরিচালনা করবে, এই সব কিছুর বিধিবিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, তোমরা অন্তরকে পরিশুদ্ধ করো, ওইটার মাধ্যম হবে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তার পবিত্রতা ঘোষণা করো, তার মহিমা ঘোষণা করো, আর ফাসাল্লা নামাজ কায়েম করো। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি চমৎকার করে একটা কথা বলেছেন, যদি তোমরা তাসকিয়া অর্জন করতে চাও, আত্মশুদ্ধি যদি তোমরা অর্জন করতে চাও, ওইটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন ওনার কিতাবের ভিতরে। সেটা কি? ফামাং শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে রব বলে ঘোষণা দিল সেই প্রকৃতপক্ষে আত্মশুদ্ধি অর্জন করে ফেললো। কথা কি আপনারা বুঝছেন ভাই? ফামাং শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে রব বলে ঘোষণা দিল, আল্লাহর প্রতি যে ঈমান আনলো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলছেন সে তাসকিয়া অর্জন করে ফেলেছে, আত্মশুদ্ধি অর্জন করে ফেলেছে। কাইবার মানুষ আমরা, শিক্ষিত সহজ সরল মানুষ আমরা অনেকেই ভাবতেছি, আহারে রব বলে তো আল্লাহকে কবেই ঘোষণা দিয়ে দিয়েছি, তাকওয়া তো কবেই অর্জন করে ফেলেছি, আত্মশুদ্ধি তো তাহলে অনেক আগেই অর্জন করে ফেলেছি। যদি আত্মশুদ্ধি অর্জনই হয় তাহলে পরে এখনো পর্যন্ত আপনি মুসলমান হয়ে আর একজন মুসলমানকে গালি দেন কেমনে? আপনি এখনো নামাজকে লিপ করেন কেমনে? আপনি এখনো পর্যন্ত শরীর সুস্থ থাকা অবস্থায় রোজাটাকে আপনি হালায় অবহেলায় কেন রমজান মাসটা কাটিয়ে দেন? আপনার অর্থ রয়েছে কেন আপনি যাকাত দিলেন না? কেন হজ করলেন না? বাইতুল্লাহ কেন দৌড়ালেন না? তাহলে ফামাং শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি রব বলে স্বীকৃতি দিয়েছেন, সম্মানিত ভাইয়েরা আমার, এখানে অধিকাংশই মানুষ বিবাহিত রয়েছেন। বিবাহিত মানুষ ঘরে গিয়ে স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী আমার, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি জনমের মতো ভালোবাসি, খুব ভালোবাসি, তোমার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয় না। ঈদুল ফিতর যায়, আজহা যায়, স্ত্রীকে বছরের পর বছর কোনোদিন শপিং করে দেয় না, ঘোরাতে নিয়ে যায় না। এক কথায় একজন মহিলার একটা মেয়ের যা প্রয়োজন ওই স্বামী সেই চাহিদা পূরণ করতে পারে না। ওই মহিলাকে স্বামী শুধুই বলে, আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি স্ত্রী হিসাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ভালোবাসা কি পূর্ণাঙ্গ নাকি ভণ্ডামি আছে এর ভিতরে? ভণ্ডামি আছে না? ভালোবাসে কিন্তু শাড়ি দেয় না, গহনা দেয় না, খাইতে দেয় না, ঘুরাইতে নিয়ে যায় না, যা প্রয়োজন কিছুই। এটাকে মুখে ভালোবাসা বললেও শিক্ষিত সমাজ আপনারা বুঝে থাকলে বলুন এটাকে কি বলে? ভণ্ডামি বলে। যে ব্যক্তি বলল ফামাং শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি রবকে আল্লাহকে আমি রব বলে ঘোষণা দিয়েছি, তাকে আমি প্রভু হিসাবে মেনে নিয়েছি, ওই রব বললেন তুমি নামাজের জন্য দৌড়াও। কার কথা? তুমি রোজা পালন করো, শ্যাম সাধনা করো, হজ করো, যাকাত দাও। এক চন্দ্র বৎসর, এক চন্দ্র যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, 97,500 টাকার মালিক আপনি, বাকি 2,500 টাকার মালিক আপনি নন, আপনার স্ত্রীও নন। ওইটাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এই বিধান আমার নাকি আল্লাহর? আল্লাহ তাআলার। তাহলে বোঝা গেল কেবল মুখে ঘোষণা দিলেই তাসকিয়া অর্জন হয়ে যায় না। রবকে রব বলে স্বীকৃতি দিলেও তাসকিয়া অর্জন হয় না, বরং কি করতে হয়? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই বিষয়গুলোর উপর ঈমান আনতে হয়। সূরা আল ইমরানের ভিতরে রয়েছে 5টা, আরও এক জায়গায় রয়েছে আল কাদরিহি, তাকদীরকে বিশ্বাস করতে হয়, তবেই সে মুসলমান হতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন এই কথাটি। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে। এরপরে বলা হলো মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা দিয়েছেন এই কিতাবখানার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে একখানা কিতাব নাজিল করেন নাই, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 104খানা কিতাব নাজিল করেছেন। এর ভিতর থেকে 100টা হলো সহিফা, আর 4টা হলো বড় কিতাব, যার নাম হলো তাওরাত, ইনজিল, জাবুর এবং কুরআন সর্বশেষ। এই কুরআনের ভিতরে কয়টা পারা রয়েছে? সবাই বলেন কয়টা পারা রয়েছে? 30 পারা রয়েছে। একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে 15 পারা গবেষণা করেছে। কয় পারা? 15 পারা, মানে হাফ, অর্ধেক গবেষণা করেছে। গবেষণা করার পরে এসে বলছে, হুজুর 15 পারা আমি পড়েছি,
গবেষণা করেছি, যতদূর বুঝলাম এ পর্যন্ত কোনো ভুল নাই, বাকিটুকু আমার বোঝে আসে নাই, তাই বাকিটুকু আমি মানি না। ওই ব্যক্তি মুসলমান না কাফের? বলেন বলেন, কাফের। আরো শর্টে আসি উদাহরণে, পারা আছে 30টা, সূরা আছে 114টা, এর ভিতরে হরফ রয়েছে 4 জনের মতে, এর ভিতরে আয়াত রয়েছে 4 জনের মতে 4 রকম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে 6666টি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6236টি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে রয়েছে 6218টি আয়াত রয়েছে, 6618টি আয়াত রয়েছে। এমনি ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আয়াত রয়েছে 6250টি। এই আয়াতগুলির ভিতর থেকে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এই যে কাউসার রয়েছে, এই কাউসার দুনিয়াতে দেখা যায় না, কেউ দেখতে পাবে না, কিন্তু কাল কঠিন মুসিবতের সময় কাউসার দেখতে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাচ্ছে, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি বলছে, হুজুর কোরআনের সব মানলাম, কিন্তু কাউসার শব্দটা আমি মানতে পারলাম না। কাউসার কেমন কূপ? দুনিয়াতে তো আমি দেখি নাই, ওটার ব্যাপারে আমার ধারণা নেই, সুতরাং আমি মানি না। বলেন ওই ব্যক্তি মুসলমান না কাফের? ফতোয়া দিয়েছে কাইবাবাসী, আমি দেই নাই। এত দূর থেকে এসে ফতোয়া দিয়ে মার খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এক ব্যক্তি সব পড়েছে, সব মেনে নিয়েছে, সব মুখস্থ করেছে, কাউসারটা মানে নাই, কাইবাবাসী বলছে কাফের। কিন্তু বাংলার জমিনে আমি বললাম নামাজ পড়েন আপনি আল্লাহর তরিকায়, নবী যেমনে বলেছে তেমনে নামাজ আদায় করুন, নবীজি যেমনে বলেছেন তেমনে হজ আদায় করুন, নবীজি যেমনে বলেছেন তেমনে আপনি সিয়াম সাধনা করেন, নবীজি যেমনে বলেছেন তেমনে আপনি যাকাত দেন। এরপর আমি মোল্লা বললাম কাইবাবাসীর কাছে, তাহলে যেই প্যানেল কোড রয়েছে, যেই নিয়ম রয়েছে, যেই বিধিবিধান রয়েছে, ওই বিধানগুলো আপনি কোরআন মোতাবেক চালান। তখন একদল মনে করবে, আমি মনে করছিলাম এই হুজুর কোনো দলের না, কিন্তু এটাও দলের, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দোষ আমার নাকি তার? কথা কন। অন্তরের ভিতরে গলত কার রয়েছে, তার নাকি আমার? আমি তো সব আল্লাহর কথা বলি, মানতে না পারলেও, অন্তত প্রতিষ্ঠা না করতে পারলেও আমি তো সব আল্লাহর কথা বলি। একজন মানুষ যদি শুধুমাত্র কাউসারকে অস্বীকার করার কারণে কাইবাবাসী তারে কাফের কয়, এই সমাজের কত মানুষ রয়েছে যেই মানুষগুলি কাউসার নাই, বরং কাউসারের যেই পরিবার রয়েছে, কাউসারের যেই পরিবার রয়েছে, গোটা কোরআনের দেখা যাবে 500 থেকে 1000 আয়াত হুকুম আহকামের, ওই আয়াতগুলোকে তারা মানতে একেবারেই নারাজ, ঠিক কিনা? কোরআন আমরা ততক্ষণ মানি, কোরআন আমরা ততক্ষণ পর্যন্ত বুকে আলিঙ্গন করি যতক্ষণ পর্যন্ত এ কোরআন আমার পক্ষে কথা কয়, এ কোরআন আমার পক্ষে বলে, ততক্ষণ পর্যন্ত কোরআনকে আমরা গ্রহণ করি। কিন্তু কোরআন যখন আমার বিরুদ্ধে চলে যায়, কোরআনকে তখন আমরা গ্রহণ করি, ঠিক কিনা? এ কোরআন ব্যাকডেটেড নাকি ভাই? ব্যাকডেটেড? আগেই কি বলেছি, যা লাগবে, যে যুগে যাই লাগবে, আপনি বৃদ্ধা আপনার জন্যও রয়েছে, আপনি যুবক আপনার জন্যও রয়েছে, একজন শিশুর সাথে কেমন আচরণ করতে হবে ওইটাও কোরআনের ভিতরে। একেবারেই পার্লামেন্ট কেমনে পরিচালনা করতে হবে ওইটার কথা আছে না? নাই আছে। কাজী কোরআন একেবারে তিবিয়ানান লিকুল্লি শাই, এটার ভিতরে সব রয়েছে। আত্মশুদ্ধি অর্জন করা তো বাড়ির কাছের কাজ, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে, নবীজির পদ্ধতিতে যেমন রোজাটা রেখে দিব, নামাজটা যেমন পড়ব, হজটা যেমন করব, যাকাতটা যেমন দিব, দান সাদাকাটা যেমন করব, অনুরূপভাবে আমরা চেষ্টা করব এই সমাজে নবীজি যেমনে সমাজ পরিচালনা করেছে, নবীজি যেমনে ভাবে ইহুদিদেরকে ডিল করেছে, হিন্দুদেরকে ডিল করেছে, আমরাও সেইভাবে করার চেষ্টা করব। পারা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনটা আপনারা একটু পড়বেন। মাদানী জীবনের যাওয়ার সময় তো এখন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে চলে যাবেন, তাহলে বুঝতে পারবেন সমাজ গঠনের অবকাঠামো কাকে বলে, কত প্রকার কি কি। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে আমি
তিনটা পয়েন্ট সামনে রেখে কথা বলবো, যেই তিনটা পয়েন্ট যদি আপনার ভিতরে থাকে আপনি ধ্বংস, আমার ভিতরে থাকলে আমি ধ্বংস। 1 নাম্বার পয়েন্ট হলো আত্মশুদ্ধি যারা অর্জন করতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলেন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার পয়েন্ট হলো। 2 নাম্বার পয়েন্ট হলো কৃপণতা করা যাবে না। কি করা যাবে না? বলেন বলেন কৃপণতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, নবী আপনার পূর্বে আমি বহু কওমকে ধ্বংস করেছি শুধুমাত্র কৃপণতার কারণে। কিসের কারণে? কৃপণতার কারণে। কারুনের নাম আপনারা শুনছেন ভাই? কারুন এটি ভালো নাকি খারাপ? শুধু খারাপ না, মহা খারাপ। এর দান করতে কইলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তোহমত দাঁড় করাইছে। যাকাত দিতে কইলে ক্ষিপ্ত হয়ে যায়, দান করতে বললে ক্ষিপ্ত হয়ে যায়। এর সম্পদ বেশি ছিল নাকি কম ছিল? বহু সম্পদের মালিক ছিল। ইতিহাসের পাতায় 70টা উট ছিল। ওই উটগুলি তার মালামাল বহন করত না, তার যে সমস্ত ফ্যাক্টরি ছিল, কলকারখানা ছিল, ওই কলকারখানার ফ্যাক্টরির চাবি বহন করত 70টা উট। বাপ রে, এটা কি ভাবা যায়? উট আপনারা দেখছেন? একটা উট 30 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। এই উটের পিঠে কি পরিমাণ মাল চাপানো যায়, তাহলে মন মাল চাপানো। এরকম 70টা উট কারুনের ফ্যাক্টরির চাবি বহন করত। আল্লাহ এত সম্পদ তারা দিয়েছে, কিন্তু বেটা হয়েছে কি? কৃপণ। কি হয়েছে? কৃপণ। এমন অনেক কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কৃপণতার কারণে। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য কৃপণ হওয়া যাবে। সবাই বলেন যাবে? সম্মানিত ভাইরা, অ্যাটেনশন প্লিজ, একটু আমার দিকে মনোযোগ দিন। সবাই একটু হাত উঁচু করেন তো দেখি ভাই। মোটামুটি যা লোক হয়েছে কাপাই দেওয়া যাবে না? সব পরিচালক সাহেব কাপাই যাওয়া যাবে কিনা? এটা তাকবীর দিব ভাই, পারবেন ইনশাল্লাহ। কাইবাবাসী যারা আসে নাই, পোলা যেন বুঝে যে বাপ চিল্লাইছে আমার যাওয়া লাগবে। আপনারাও চিল্লাবেন, ঠিক আছে তো? পারা যাবে ইনশাল্লাহ। জান্নাতে কি শ্রোতা যাবে, মাইকালা যাবে না এমন নাকি? কথা কয় না? যাবে যাবে, সবাই জান্নাতে যাবে। আমরা একা কি জান্নাতে যেতে চাই? তাহলে একটা তাকবীর দেব, পারা যাবে ইনশাল্লাহ। পাশে নাকি আমাদের দাদাদের বাসা? দাদা বাবুদের বাসা পাশে না? ভারত পাশে না? তো ভারতে কি আওয়াজ যাবে এখান থেকে? যাবে যাবে রে ভাই, আল্লাহ যদি চাই তো যাবে না কেন? এখানে কোনো লজিক সায়েন্স চলে না। যাবে ইনশাল্লাহ। দিব তাকবীর? হ্যাঁ, এই হাতগুলো একটু মুঠো করেন তো ভাই, এই হাতগুলো সবাই। হ্যাঁ, মুরব্বী মানুষ, মুরব্বী চাচা আছেন, আমার কলিজার চাচারা, দাড়ি পাকা যুবক কি জান্নাতে যাবে না? যুবক হয়ে যাবে। তো ওই যুবকের এই জান্নাতি বাগিচায় একটু নিদর্শন দেখতে চাই, আপনার নাজরানা পেশটা একটু দেখতে চাই। সবাই হাতের মুষ্টিটা একটু শক্ত করেন তো। কেউ এদিকে দিবেন না, তাহলে পিঠে লেগে যাবে, আবার উপর দিকে ছুঁড়ে মারবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, দিব তাকবীর? লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই ভাই, আবারও দিচ্ছি, নারায়ে তাকবীর। এটা কাইবার আওয়াজ। আরো আছে? সম্মানিত ব্যক্তিত্ব কয় আপনাদের ভয়েস নাকি আরো আছে, কারণ এলাকার মানুষ তো জানে বেশি। কার ঘরের লোক কেমন ওটা স্ত্রী বেশি জানে নাকি পাড়ার মহিলারা বেশি জানে? সুতরাং আপনার ঘরের লোকই নিয়ে নিয়ে বুঝছে আপনাদের ভিতরে আরো আছে। আরো একবার ইনশাআল্লাহ, পারা যাবে তো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা চলে আসুন। সম্মানিত ভাইরা আমার, কোথায় ছিলাম? কৃপণ হওয়া যাবে না। কৃপণ যদি হয় এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কৃপণ হলে পরে ওই সম্প্রদায়, ওই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন।